অমর একুশের আরও খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা এবং আরও যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদুল হক ইমু। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। মাকসুদুল হক ইমু, আপনি যেখানে রয়েছেন সেখানকার পারিপার্শ্বিক অবস্থা একটু দেখতে চাই। প্রভাত ফেরিতে আসলে অনেকেই আসছেন, নানা শ্রেণী পেশার নানা বয়সের মানুষ। একটু তাদের কথা জানতে চাই, সেখানকার পরিবেশ কীরকম দেখছেন এই মুহূর্তে সেটিও জানতে চাই আপনার কাছে। জানেন যে একুশের প্রথম প্রহরে কিন্তু আসলে আমাদের দেশের যারা যদি বলি যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি সহ যারা আছেন তারা সকলে কিন্তু এই শহীদদের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তারপরে কিন্তু আসলে জনসাধারণের জন্য এই শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হয় এবং উন্মুক্ত করে দেওয়ার পর আমরা দেখেছি যে রাতেও আসলে বেশ কিছু সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা যেমন এসেছেন, তবে দিনের বেলা এর চাপ যেহেতু রোজার দিন, রমজান মাস, সেক্ষেত্রে আমরা অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যদেরকে দেখতে পাচ্ছি যারা আসলে সকাল থেকেই এখানে আসলে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন। আমি যদি বলি, আমি খেলাঘর কেন্দ্রীয় সংসদের সঙ্গে কথা বলেছি, কেন্দ্রীয় কচিকাঁচা মেলা সদস্যরা এসেছেন, জাতীয় কবিতা পরিষদের সদস্যদেরকে আমরা এখানে দেখেছি। পাশাপাশি নাটক এবং টিভির বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে, সংশ্লিষ্ট সংগঠনের সদস্যদেরকেও কিন্তু আসলে আমরা মহান ভাষা দিবসের যারা শহীদ রয়েছেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে কিন্তু আমরা দেখেছি। আমরা আপনার মাধ্যমে যদি জানাতে চাই, আমরা বিগতবারের থেকে এবার আসলে একটু বেশি দেখতে পাচ্ছি আসলে শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আগত মানুষদের ঢল। এবং সেখান থেকে আমরা আসলে একটু যদি বলি যে আপনাদের এখানে যে অনেকেই দেখছি তাদের পরিবার পরিজন নিয়ে আসছেন, কেউ কেউ আবার তাদের সন্তানদের নিয়ে আসছেন এবং নতুন প্রজন্মের কাছে আমাদের মাতৃভাষার যে আবেদন সেটাকে তারা তুলে ধরবার জন্য একটা অনন্য প্রয়াস হিসেবে দেখছেন এই 21শে ফেব্রুয়ারির আজকের দিনটিকে। পাশাপাশি একটা বড় প্রজন্মকে দেখেছি যারা আসলে বন্ধু বান্ধব মিলে একসঙ্গে এসেছেন, অনেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে, এবং বিভিন্ন আদিবাসী সংগঠন যারা আছেন, মারমা, গারো সহ বিভিন্ন সংগঠনগুলোর সদস্যদেরকে আমরা দেখেছি একসাথে হয়ে এইখানে এসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য আসলে তাদের যে আকুল প্রয়াস সেটা তারা দেখিয়েছেন। এবং সবকিছু মিলিয়ে 21শে ফেব্রুয়ারির আজকের যে দিনটি, সেই দিনটিতে যে সারা দেশের মানুষের যে শ্রদ্ধা এবং ভাষার প্রতি যে ভালোবাসা সেটি তারা দেখিয়ে যাচ্ছেন এবং সেটি হয়তো আরও বেশ কিছুক্ষণ চলবে। যতক্ষণ এই মানুষের ঢল থাকবে ততক্ষণ শহীদ মিনারে ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন চলতেই থাকবে। এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনারের বহির্গমন পথ থেকে আমার কাছে সব শেষ। মানে চমৎকার, নানা পথ ও মতের মানুষের আজকে শহীদ মিনারে আগমন। রিফাত তাসনুভা, একটু আপনার কাছে আসতে চাই। আপনার আশেপাশে অনেকেই রয়েছে, তাদের অনুভূতি কি একটু আপনার মাধ্যমে জানতে পারি? আসলে তারা আমাদেরকে যেমনটি বলছেন যে আজ তারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন শহীদদের প্রতি, কিন্তু শহীদদের যে স্বপ্ন ছিল যে বাংলা ভাষাকে তারা আমাদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে গেছেন, সেই বাংলা ভাষা যেন সুষ্ঠু চর্চা হয়, সেই বাংলা ভাষা যেন, বাংলা ভাষার নিজস্ব যে গতিপথ রয়েছে, আমরা জানি যে ভাষা কিন্তু চলমান, কালে কালে সেটি পরিবর্তন হবে, নতুন কিছু শব্দ আসবে। আবার আমরা এমনটাও দেখেছি যে কিছু বানান রয়েছে সেগুলোর কিন্তু পরিবর্তনও হয়েছে। এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা কয়েকজনের সাথে কথা বলেছি। তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে হয়তো এমনও ছিল যে বাংলা ভাষার কিছু শব্দ রয়েছে, কিছু বানান রয়েছে যেগুলো দীর্ঘদিন ধরে ভুলভাবে আমরা ব্যবহার করে এসেছি, সেগুলোকে আবার নতুন ভাবে সংস্করণ করা হচ্ছে, পরিবর্তন করা হচ্ছে, আমাদের মধ্যে প্রচলন করা হচ্ছে। অর্থাৎ বাংলা ভাষা নিয়ে সবসময় কিন্তু গবেষণা হচ্ছে, চর্চা হচ্ছে এবং বাংলা ভাষা রক্ষার জন্য যে কাজটি সেটি কিন্তু গবেষকরা সবসময় করে যাচ্ছেন। আমরা একটু একজনকে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলতে চাই। আজকে এখানে ফুল দিতে এসেছেন, কেমন লাগছে সবকিছু মিলিয়ে? আর বাংলা ভাষার সঠিক চর্চাটা কি আমরা করতে পেরেছি? বাংলা ভাষার সঠিক চর্চা এটা প্রকৃতি নিয়মই হবে, কিন্তু এতদিন একটা ফ্যাসিস্ট সরকারের আমলে ভারতের যে আধিপত্যবাদ, ভারত চেয়েছিল যদি কোনো ফিজিক্যালি কোনো রাষ্ট্রকে শাসন করতে নাও পারে তাহলে তার ঐতিহ্য কালচারকে ধ্বংস করে দাও, তারা ওই কাজটাই করেছিল। আমরা প্রত্যাশা করছি যে যে সংস্কৃতিরই অনুপ্রবেশ ঘটুক না কেন, আমাদের ভাষা যেন আমাদের মধ্যে থাকে, আমাদের ভাষার যে চর্চা সেটা যেন আমরা রক্ষা করতে পারি। আমরা একটু এখানে দেখতে পাচ্ছি যে খাদ্য অধিদপ্তর থেকে এবং বিভিন্ন জায়গা থেকে অনেকে এসেছেন এবং একই সাথে প্রবাসী কল্যাণ থেকে এসেছেন, শিক্ষার্থীরা এসেছেন, শিক্ষকরা এসেছেন। তো সব কিছু মিলিয়ে এখানে এখন পর্যন্ত কিন্তু যে শ্রদ্ধা জানানো নিবেদনের কাজ সেটি কিন্তু চলছে। তো এই কিন্তু ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর। জি, নিশ্চয়ই সব ভাষার প্রতি শ্রদ্ধা জানালেই আসলে বাংলা ভাষার যে এই মাহাত্ম্য সেটা আসলে পূর্ণতা পাবে। আপনাকে অনেক ধন্যবাদ রিফাত তাসনুভা।